হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ আর রুদ্রস ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে আমি আমাদের মেজো পিসি এবং ছোট পিসির দুই বাড়ি ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে একটা পুজো ছিল। সেই পুজোটা দেওয়ার জন্য বিশেষ করে সেখানে যাওয়া, আর সেটা নিয়েই থাকবে আমাদের এই পুরো ব্লগটা। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার মেজো পিসির বাড়ি গলসি থেকে কিছুটা ভেতরে যেতে হয় এবং ছোট পিসি তার থেকে আরেকটা কিছুটা গিয়ে। তো আমরা প্রথমে গলসি পৌঁছে সেই দিনেই পুজো ছিল বলে আমরা পুজোর জিনিস মিষ্টি ফল এসব কেনাকাটা করার জন্য গলসি বাজারে চলে গেলাম। আর আমরা গিয়েছিলাম 6 জন, আমি, পায়েল, লালটুদা, মলি, আমাদের বড় পিসি এবং লালটুদার ছোট্ট মেয়ে আর রিম্পা। বাজারে প্রথমে গিয়েই আমরা একটা ভালো মিষ্টির দোকান দেখে সেখানে পুজোর জন্য মিষ্টি কিনে নিলাম। তারপরে মিষ্টি কিনে আমরা চলে গেলাম ফুলের বাজারে। ওখানে গিয়ে পুজোর জন্য কিছু ফুল মালা আমরা কিনে নিলাম পছন্দ করে। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা রওনা দিলাম মেজো পিসির বাড়িতে, কারণ মেজো পিসির বাড়িতেই এই পুজোটা হয়। এই পুজোটা হচ্ছে বাগানি কালী পুজো, যেটা খুব জাগ্রত একটা কালী পুজো। প্রতি বছরই মাঘ মাসে এই পুজোটা হয়ে থাকে। এটার জন্য কোনো আমাবস্যার দরকার হয় না। ফাইনালি আমরা মেজো পিসির বাড়িতে পৌঁছে সমস্ত ব্যাগপত্র আমরা নামিয়ে মেজো পিসির বাড়িতে ঢুকে পড়লাম। আর ওখানে পৌঁছে দেখলাম অলরেডি বিশ্বজিৎ জামাইবু এবং সৌমেনও পৌঁছে গিয়েছে। আর আমরা ওখানে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসতে আমাদেরকে লুচি তরকারি খেতে দেওয়া হলো। আমরা পুজো দেব না বলে আমরা লুচি তরকারি খেয়ে নিলাম, আর লালটুদা ওরা পুজো দেবে বলে ওরা কিছু খেলো না। আমরা লুচি তরকারি খেয়ে পুজোর ওখানে চলে গেলাম পুজো দেখার জন্য। দেখলাম পুজোর ওখানে বেশ ভালোই ভিড় হয়েছে। এই পুজোটা এই পাড়ার কিছু লোকজন মিলেই করে থাকে। খুব জাগ্রত একটা পুজো, তাই এই ঠাকুরকে অনেকেই মানসিক করে এবং বিশ্বাস করে পুজো দিতে আসে বাইরে থেকেও, যেমন লালটুদা আর আমরাও গিয়েছিলাম। আমরা এবছর পুজো দিতে পারিনি, কারণ আমার দাদু মারা যাওয়া 1 বছর পূর্ণ হয়নি বলে আমরা পুজো দিতে পারিনি। এদিকে গুজু দেখছি ওখানে বেশ ভালো বন্ধু জুটিয়ে নিয়েছে এবং ওদের সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। যাই হোক, এইভাবে পুজো শুরু হলো এবং তারপরে পুজোতে ডন্ডি দেওয়া শুরু হলো। পুকুরে স্নান করে ঠাকুরের মন্দির পর্যন্ত ডন্ডি দিয়ে আসতে হয়, এটা একটা এই ঠাকুর পুজোর নিয়ম। অনেকে মানসিক করে দেয়, আবার অনেকে এখানে প্রতি বছরই এই ডন্ডি দিয়ে থাকে। আমার ছোট পিসি এবং ছোট পিসির মেয়ে পূজা ওরাও ওখানে গিয়েছিল, কারণ পূজারও একটা মানসিক ছিল, তাই ও ডন্ডি দিয়ে নিল। এই ঠাকুরটা বাগানি কালী বলে, এটা একটা বাগানের মধ্যেই পুজোটা হয়। এটা কোনো আলাদা করে মন্দির নেই। বলা হয় নাকি এই ঠাকুর মন্দিরে পুজো নিতে চান না, তাই নিজেই এই ঠাকুর মন্দির বানানোর জন্য পারমিশন দেয়নি। এটাই এখানকার সবাই নাকি বলে থাকে। মা নাকি এখানে এইভাবেই পুজো নিয়ে সন্তুষ্ট হন, তাই ওরা প্রতি বছরই এইভাবে এখানে পুজোটা করে থাকে। বিভিন্ন রকম ফল, মিষ্টি, বাতাসা, নকুলদানা, চাল, আলু দিয়ে জায়গাটা ভরিয়ে ফেলা হয়েছিল। তারপর ফাইনালি আসল পুজো শুরু হলো। তারপর পুজো টুজো শেষ হওয়ার পর বাড়িতে সবাই চলে এসে সবাই মিলে একসাথে খেতে বসে যাওয়া হলো, কারণ যারা পুজো দিয়েছে তারা সবাই অনেকক্ষণ ধরে উপোস করে বসে আছে। এসে পরে লুচি, তরকারি, মিষ্টি সবাই মিলে বেশ আনন্দ করে হই হই করে খাওয়া দাওয়া করা হলো। সন্ধেবেলায় ছোট পিসিকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমি আর লালটুদা চলে গেলাম ছোট পিসিকে নিয়ে ছোট পিসির বাড়িতে। ছোট পিসির বাড়িতে গিয়ে ওখানেও একটু বসে আড্ডা গল্প দিয়ে তারপর আমরা আবার রিটার্ন করলাম মেজো পিসির বাড়িতে। বেশ অন্ধকার ফাঁকা রাস্তা আর দুপাশে ফাঁকা জমির মাঠ, এরকম একটা নস্টালজিক ব্যাপার। সেই রাস্তা দিয়ে আমাদের পেরিয়ে আসতে বেশ ভালোই লাগছিল। তারপর মেজো পিসির বাড়িতে এসে সবাই মিলে একটু গল্প সল্প করে, সারাদিন সবাই ক্লান্ত ছিল বলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সেদিন রাত্রে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিল, কারণ ছোট পিসির বাড়িতে এবার আমরা সবাই চলে যাব। আজকের দিনটা ছোট পিসির বাড়িতে সবাই মিলে আনন্দ করে কাটিয়ে পরের দিন সকালে আমরা সবাই যে যার নিজের বাড়ি ফিরে যাব। এদিকে মেজো পিসিও রেডি টেডি হয়ে নিজের কাজের জন্য বেরিয়ে গেল, আর আমরাও এদিকে বেরিয়ে পড়লাম ছোট পিসির বাড়ির উদ্দেশ্যে। গ্রামের সুন্দর রাস্তা এবং দুপাশে চাষের জমি পেরিয়ে আমরা ঢুকে গেলাম ছোট পিসিদের গ্রামে। গ্রামের একদম শেষের বাড়িটা হচ্ছে ছোট পিসিদের, কারণ তারপরে আর সেরকম কোনো বাড়ি নেই। তারপরে সমস্ত চাষের জমি। এই সাইডে খুব চাষবাস হয় বলে এদিকে বাড়ি ঘরের থেকেও চাষের জমি বেশি আছে। ছোট পিসির বাড়িতে পৌঁছেই আমরা হাত মুখ ধুয়ে বসতে না বসতেই চলে এলো চপ ভাজা। পিসি নিজের বাড়িতেই চপ ভেজে রেখেছিল আমাদের জন্য, আর পিসি খুব সুন্দর চপ ভাজে, তাই আমরা ওখানে গিয়ে পিসির কাছে চপ খাওয়ার জন্য আবদার করি। তাই পিসি আগের থেকে রেডি করে রেখেছিল, আর এদিকে চপ চলে আসার সঙ্গে সঙ্গে মুড়িও রেডি করা হলো, আর সবাই মিলে চপ মুড়ি খুব সুন্দরভাবে সকালের টিফিনটা করে নেওয়া হলো। মুড়ি খাওয়ার পর দেখলাম পিসে মশাই বাঁধ থেকে মাছ ধরে এনেছে, একদম জ্যান্ত মাছ, কিন্তু
বিভিন্ন রকম মাছ ছিল সেখানে। একসঙ্গে ছিল, পিসেমশাই উঠানে ঢেলে দিয়ে সব মাছগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে নিল। জ্যান্ত মাছ লাফিয়ে লাফিয়ে যেন চলে যাচ্ছিল। যাই হোক, এরপর ছোট পিসির বাড়িতে আমরা তোমাদেরকে কিছু জিনিস দেখাই। আমার ছোট পিসির বাড়িতে কোনো জিনিসেরই অভাব নেই। দেখো, গরু, ছাগল, মুরগি, হাঁস সবকিছু, এমনকি বাঁধের জ্যান্ত মাছ থেকে শুরু করে, এবং ঘরে দুটো কুকুরও পোষা আছে। কারণ এই ফাঁকা মাঠে রাত্রেবেলায় শিয়াল আসে, এই কুকুরগুলোই শিয়ালগুলোকে তাড়ায়। আর একটা ছোট্ট কুকুর এখানে পুষেছে পিসিরা। দেখো কত মিষ্টি। আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গেও তার এই বাচ্চাটা কি সুন্দর মিশে গিয়েছিল, আমাদের সঙ্গেই সবসময় ঘুরছিল, আমরা খেলে আমাদের কাছে এসেই খাচ্ছিল। তারপর চাষের ট্রাক্টর, একটা বড় মড়াই ধানের, আর সুন্দর সুন্দর গাঁদা ফুলের গাছ। খুব সুন্দর লাগে আমাদের ছোট পিসির বাড়িতে ঘুরতে আসতে। এখানে এলে এত সুন্দর সুন্দর জিনিস, একদম ঘরের গরুর দুধ, জ্যান্ত মাছ, একদম দেশি মুরগির মাংস, সব কিছুই যেন একদম টাটকা টাটকা এখানে আমরা খেতে পাই। তাই আমরা ছোট পিসির বাড়িতে এসে খুব আনন্দ করি সবাই মিলে। কারণ এখানে কারোর কোনো হাত পা বাঁধাও নেই, পিসি আমাদেরকে ছেড়ে দেয় নিজের মতো করে, আর আমরাও নিজের মতো করে স্বাধীনভাবে আনন্দ করে খাওয়া দাওয়া করি। আর সাথে একটা বাড়িতে টিয়া পাখিও পোষা আছে। তো বুঝতেই পারছো, সব কিছু নিয়ে পিসির বেশ ভালোই সময় কেটে যায়, আর আমাদেরও ওখানে গিয়ে বেশ ভালোই লাগে। এইভাবে সব কিছু করে সময়টা যেন কিভাবে পেরিয়ে গেল। সকালটা দুপুর হয়ে এলো, আমরা সবাই চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য বসে পড়লাম। ওই বাঁধের জ্যান্ত মাছ সাথে পিসেমশাইয়ের চাষের জমির সবজি, একদম দুপুরের খাবারটা বেশ ভালো জমে গিয়েছিল। সবাই মিলে একসঙ্গে আনন্দ করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপর বিকাল বেলায় আমরা সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম ছোট পিসিরা আগে যে বাড়িতে থাকতো সেই বাড়িতে। ওখানে এখন পিসেমশাইয়ের কাকা কাকিমারা থাকে, আর আমরা সেই পুরনো বাড়িটা অনেকদিন যাইনি বলে চলে গেলাম সবাই মিলে রেডি হয়ে ঘুরতে। ওখানে পৌঁছে কিছুক্ষণ ওখানে গল্প টল্প করে অন্ধকার নেমে আসতে আমরা ওখান থেকেও বেরিয়ে পড়লাম সোজা ওই গ্রামেরই একটা খুব সুন্দর জায়গায় চপ ঘুগনি এসব বানায়, সেখানে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্সটা খাওয়ার জন্য। পৌঁছেই সবাই নিজের নিজের মতো কি খাবে অর্ডার করে নিল। বেশ ভিড় ছিল, দোকানটা বেশ চলতি। ওই গ্রামের মধ্যে ওই দোকানটা খাওয়া দাওয়া করার জন্য অনেকেই আসে। আর আমরা সবাই ঘুগনি, ব্রেড চপ, ভেজিটেবিল চপ, আলুর চপ সব মিলিয়ে মিশিয়ে খেয়ে নিলাম আনন্দ করে। ওখানে খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে এলাম ছোট পিসির বাড়িতে। বাড়িতে এসে দেখলাম ছোট পিসি রাতের খাবারের জোগাড় করছে। একদম গরম গরম মটন রান্না করতে বসিয়ে দিয়েছে, একদম মাটির উনানে কাঠের আছে। বুঝতেই পারছো রান্নার টেস্টটা কিরকম হবে। এদিকে আমরা সবাই মিলে পিসির রান্না বসে বসে দেখছিলাম এবং গল্পও করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তার আগে চিকেন কষা রান্না হয়েছিল, সেটা ভিডিও করা হয়নি, সেটাও সবাই মিলে আনন্দ করে খেয়ে নেওয়া হলো। রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা রাতের খাবার খেতে বসে গেলাম। রুটি আর মটন কষা বেশ ভালো লাগছিল খেতে। সবাই মিলে রুটি আর মটন কষা খেয়ে নিলাম রাত্রেবেলায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর পিসি ওই বাচ্চা কুকুরটা এবং বড় কুকুরটাকেও খেতে দিয়ে দিল রাত্রেবেলায়, ওরাও খেয়ে নিল। তারপর আমরা রাত্রে সবাই মিলে আনন্দ করে শুয়ে পড়লাম। সেদিন রাতটা বেশ আনন্দ করেছিলাম সবাই মিলে একসঙ্গে শুয়ে। পরদিন সকালে উঠেই প্রথমেই পূজা আর ওর মেয়ে বাস ধরে চলে গেল বাড়ি, আর একদম বাড়ির সামনে দিয়েই বাস বেরোয়। তাই বেশি দূর যেতে হয়নি, বাড়ির গেটে দাঁড়িয়েই বাসে চেপে চলে গেল ওর বাড়িতে। আমরাও সবাই মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর দেখছি বাচ্চা কুকুরটাকে ও কি সুন্দর ঘুমাচ্ছে। কারণ সারা রাত তো পাহারা দিয়েছিল ওই শিয়ালগুলোর জন্য আমাদেরকে, তাই সকালে বেশ সুন্দরভাবে ঘুমাচ্ছে। এদিকে আমি চা খেয়ে নিলাম, আর মলি আর পায়েল মিলে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিল ব্যাগে আমরা বেরোবো বলে। ফাইনালি আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আসার পথে সবাই বললো গলসিতে খুব সুন্দর পরোটা তৈরি করে, তাই আমরা ঠিক করলাম সকালের টিফিনটা গলসির পরোটা খেয়েই বাড়িতে ফিরবো। তাই আমরা সোজা চলে গেলাম গলসি বাজারে, এবং বাজারে গিয়ে পরোটার দোকানে ঢুকে পড়লাম এবং সবাই পরোটা খেয়ে নিল। পরোটা খেয়ে আমরা ওইখান থেকে সোজা রওনা দিলাম আমাদের বাড়িতে। আমরা যেহেতু শহরে থাকি, তাই এরকম গ্রামে এসে এক দুটো দিন সময় কাটালে বেশ আনন্দই লাগে। মনটা একদম যেন কেমন ফুরফুরে হয়ে যায়। চারিদিকে কোনো পলিউশন নেই, শুধু চাষের জমি, গরু, ছাগল, হাঁস, মুরগি এইসব দেখে মনটা যেন একদম অন্যরকম হয়ে যায়। তাই এই দুটো দিন বছরই আমরা আসি এই পুজোটার জন্য। তার সাথে আমরা এই গ্রামের পরিবেশেও কিছুদিন সময় কাটিয়ে যাই, যাতে আমাদের খুব ভালো লাগে, মনটা যেন একটু ফ্রেশ হয়ে যায়। তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেলাম।
আর এইভাবে আমরা দুটো দিন আনন্দ করলাম, পুজো দিলাম, সময়টা কাটালাম। তোমরা সবাই দেখলে এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার যে নতুন হলে পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখছো তাহলে আমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের মতো টাটা।